আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, মানুষের জন্য কৃষি ও কৃষক চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি সেটা হলো আমার গরুর যে ছোট্ট একটা গরুর ফার্ম আছে, সেই ফার্মটা আমি আপনাদেরকে দেখাতে চাই। আসলে ছোট্ট জায়গা থেকে আসলে প্রত্যেকটা মানুষ বড় কিছু একবারে চিন্তা না করে ছোট্ট জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে আমরা সুন্দরভাবে সেটাকে বড় করে নিয়ে আসতে পারি আল্লাহ দিলে। তো আমি দেখাতে চাই যে এই যে গরুটা দেখছেন, এই গরুটার থেকে আমার শুরু হয় যাত্রা। এর আগে আমি ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান আমার গরু এই ফার্মে ছিল। তো সেখানে দুধ বিক্রি করা, এই গ্রাম অঞ্চলে নানান রকম সমস্যার সম্মুখীন হওয়াতে আমি ছেড়ে দিয়েছি। পরে আমার এই একটা গরু থেকেই অল্প একটু পুঁজি নিয়ে আমি 55,000 টাকা এই গরুটা আমি কিনেছি, যার সাথে একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটি ছিল এই বাচ্চা ছিল 6 মাসের একটি বাচ্চা ছিল এই বাচ্চাটি। তো এখান থেকে আমি নিয়ে আসার পর থেকেই এটা 1 কেজি পরিমাণ দুধ আমি পেয়েছি। তো এটা আমি 2-3 মাস খেয়েছি। এখানে নিয়ে আসার পরই আমি 1 মাসের মধ্যেই এই গাভীটা আমার প্রেগনেন্ট হয়েছে, বীজ দিয়েছি। এটা দেওয়ার পরে আমি যদি দেখাই আপনাদের এই বাচ্চাটি আমার এসেছে। এই বাচ্চাটি আসার পরে আমার নেক্সট আবার এই বাচ্চাটা দেওয়ার পরে 1.5 থেকে 2 মাসের মাথায় আবার সে ডাক দিয়েছে, যে ডাকে আমি বীজ আবার তাকে দিয়েছি। বীজ দেওয়ার পরে এই যে বাচ্চাটি দেখছেন, এই বাচ্চাটি এসেছে। সব ক্রস শাহিওয়াল, সব শাহিওয়ালের ক্রস। হ্যাঁ, তো এই বাচ্চাটি দিয়েছে, রানিং এই বাচ্চাটি আছে। সত্যিকার অর্থে মানে এটা অভিজ্ঞতা যে আমার এখন প্রথম যে বাচ্চাটি এখানে নিয়ে এসেছি, এই বাচ্চাটি এই কত 2 মাস হয়নি, 1 থেকে 1.5 মাস হলো এটা আমার বাচ্চা দিয়েছে। এটা বাচ্চা দিয়েছে শাহিওয়ালের ক্রস। এই যে বাচ্চাটি দেখছেন, এই বাচ্চাটি, অর্থাৎ আমি একটা গরুর সাথে একটা বাচ্চা নিয়ে আসছি। এখন আমার ফার্মে গরু এটা থেকে 5টা এসে গেছে। তাই আমি 55,000 টাকার গরু আমি নিয়ে এসেছি। তো সেখান থেকে আমার দেখা গেছে যে আজকে 5টা গরু আমার দাঁড় হয়ে গেছে। আমার ফার্মটি আমি এখনও সাজাতে পারিনি। আমি এই যে দেখেন, আমি এক সাইডে বাংকার করেছি, ও সাইডেও হবে। এখানে আমি 6টা গরু আমি এখানে রাখতে পারবো। নেক্সট অপোজিট সাইডে আমি 6টা গরু রাখতে পারবো, ওটা এবছরই আমি করে নিব। তো একবারে আমি এই জন্যই আপনাদের দেখাচ্ছি যে একবারে অনেক কিছু। আমি কিন্তু প্লাস্টারও করিনি, আমি এখনও প্লাস্টার করিনি। বাংকা ভিতরগুলো এখনও আমি সুন্দরভাবে নিয়ে আসতে পারিনি। হ্যাঁ, তো আপনাদের অর্থ কম আছে, অর্থ কম থাকলেও আমি মনে করি একটা মানুষ যদি ছোট্ট একটা জায়গা থেকে, তাহলে আপনি এখন হিসাব করেন যে এই 5টা গরুর মূল্য কত হতে পারে। আমি প্রতিদিন 2 কেজি দুধ আমি পাচ্ছি। যে দুধটা বড় গরুর যে দুধের যে স্বাদ আর এই গরুর দুধ যে স্বাদ, এটা সম্পূর্ণরূপে ভিন্ন। তো আমার পারিবারিকভাবে যে দুধের চাহিদা ইনশাল্লাহ মিটিয়েও আমার বাড়তি কিছু সেখানে থেকে যায়। দুধের জন্য অনেকেই আসে নেওয়ার জন্য। হ্যাঁ, যেটা আমার বাড়তি থাকে হয়তো সেটা আমি এখানে বসেই আমার সেল দেওয়া হয়ে যায়। এখানে বাড়তি খাবার হিসাবে এখানে আমার যেটা আপনি দেখেন, এখানে আমার পর্যাপ্ত পরিমাণে খড় রয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণে খড় ওপাশেও আছে আমার। হ্যাঁ, আমি বাইরে রাখি না, ইনডোরেই আমি খড়টা রেখেছি। তো আমার ঘেরের মধ্যে যে আছে ঘাস আমার তৈরি হয়, ন্যাচারাল যে ঘাসটা, প্রচুর পরিমাণে ঘাস আছে আমার, যে ঘাসটা আমি দিতে পারি। আজকে বৃষ্টির কারণে ওদেরকে আমি ঘাসটা দিতে পারিনি। আমি মোলাসেসে দিই, কিন্তু আজকে আমি ব্যস্ততার কারণে আমি সিম্পল কুটাটা জাবর কাটার জন্য, ওরা খেয়েছে, পর্যাপ্ত পরিমাণে খেয়েছে ঘেরের মধ্যে, ওদের খাবার চাহিদা নেই। এখন জাবর কাটার জন্য আমি এই খড়টা দিয়ে রেখেছি। হ্যাঁ, যে জাবর কাটার জন্য রাতে এই খড়টা আমি দিয়েছি। তো আমার বিষয়টা হলো এরকম যে আমরা যদি ছোট্ট একটু জায়গা থেকে, ছোট্ট একটা জিনিস থেকে আমরা শুরু করি, সেখান থেকে বড় কিছু আস্তে আস্তে নিয়ে আসা সম্ভব। আমি যদি একবারে এই ফার্মটাকে চিন্তা করি, আমার এই ফার্মটা তৈরি করতে অনেক টাকা ব্যয় হয়েছে। 6 লাখ টাকার উপরে আমার এই শেডটা তো নির্মাণ করতে লেগেছে।
কারণ ছিল সেখানে আমার ম্যাটেরিয়ালসগুলো আমার কেনা ছিল, সেই ম্যাটেরিয়ালস নষ্ট হয়ে যাবে যার কারণে আমি এই ফার্মটা করেছি। তো আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা অনেক বড়োভাবে ফার্ম তৈরি করার দরকার নেই। সেখানে ফার্মের শেডে আপনি বেশি টাকা ইনভেস্ট করবেন না, কম টাকা ইনভেস্ট করে আপনি দুটো গরু নিয়ে আসেন, একটা গরু কিনে নিয়ে আসেন। সেই গরুটার থেকে আপনি আস্তে 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 করে ফার্মের পরিধি বাড়ান। হ্যাঁ, সেটা যখন দেখবেন যে আপনার ইনকামটা বেড়ে যাচ্ছে, আপনি তখন নিজেই বুঝবেন যে আমার বাড়ানো দরকার। হ্যাঁ, এই যে ফ্লোরটা দেখছেন, ফ্লোরটা আমি সুন্দরভাবে ফ্লোরটা কিন্তু করে নিয়েছি। এটা এখানে যদি আমি পানি ছেড়ে দিই আস্তে করে পানিটা নেমে যাবে। আমি সকালবেলা ওয়াশ করে আমি এটাকে নিজেই কমপ্লিট করি। গোবরটা তুলে নিয়ে আমি এখানেই ওদেরকে গোসল করিয়ে দিই। গোসল করিয়ে ওদের ফ্রেশ করে আমি নিজে এই গাভী দুটো দুধ সংগ্রহ করি। দুধ সংগ্রহ করার পরে আমি এদেরকে দেখা যাচ্ছে আমার ঘেরের মধ্যে নিয়ে ছেড়ে দেওয়া হয়। ওরা ইচ্ছা মতো সেখান থেকে ওদের খাদ্যটা গ্রহণ করে। যেহেতু আমার আছে এই কারণে আমি বের করছি, নাইলে এই গরুটা আমি সে থেকে বের করতাম না। আমার খাবার হিসাবে খুবই কম লাগে। আমি লিকুইডটা দেখা যাচ্ছে বিকালবেলা ওকে ভুসি বা ভাতের মাড় যেটা আমার পারিবারিকভাবে থাকে ওইটুকুই এই কয়টা গরুর জন্য আমার যথেষ্ট। হ্যাঁ, খৈর, সরিষার খৈর যেটা, আমি সেটা দিয়েই এদেরকে লিকুইডটা আমি দিয়ে দিই। দিয়ে আমি দেখা যাচ্ছে যে ঘাস কাটা যদি আমি থাকে সেটা আমি দিয়ে দিই, অথবা মোলাসেসটা করে দেই, অথবা আজকে আমি শুধু খড় দিয়েছি। যাই হোক, আমি দেখালাম আমার যে গরুর ফার্মটা। আমি মনে হয় যে আগামী 2 বছরের মধ্যে এই ফার্মটা আরও সুন্দরভাবে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। এই বিশ্বাস আমার আছে, আমার চ্যালেঞ্জ যে এটা আমি আরও এর সম্প্রসারিত করবো এই ফার্মটাকে। আমি নিজে ওয়ার্কটা করি, নিজের সার্ভিসটা দিই। হ্যাঁ, তাই নিজে সার্ভিসটা দিতে গিয়ে আমার ভালো লাগে, অনেক ভালো লাগে। হ্যাঁ, আমার ওয়াইফ দেখা যাচ্ছে আমি বাড়িতে নেই, সেও কিন্তু এই দুধটা কালেক্ট করে নিতে পারে। তো সেক্ষেত্রে সেও অনেকটা কষ্ট করে। তার কষ্টের জন্য আসলে কি বলবো যে আসলে একটা লোক যদি এই দেখেন এখন আমি যদি একটা লোক এখানে নিয়োগ করা হয়, সেই লোকটাকে দেখা যাচ্ছে যে বাৎসরিক মাসিক তাকে 10 থেকে 12,000 টাকা দিতে হবে। এখন আমি যদি এখান থেকে আয়টা না বের করতে পারি তাহলে একটা লোক তো আমার 10-12,000 টাকা দিয়ে লাভ নেই। তো সেক্ষেত্রে আমি ফোরটা দিই, আমি এর পিছনে সময়টা যতটা সম্ভব চেষ্টা করি আমার 12,000 টাকা তো সেভ করি। তাহলে হ্যাঁ, এখানে আমার লোক প্রয়োজন হবে। আমার এখানে যদি আমি 20টা গরু 15টা গরু যখন আমার এখানে শেডে থাকবে, তখন আমার একটা লোক এখানে দরকার আছে, একটা কুটা কাটা মেশিন এখানে দরকার আছে। আমি এখন কুটাটা যে কেটে নিই সেটা হলো আমি বটি আছে এক প্রকার, সেই বটি দিয়ে আমি এখানে কুটাটা কেটে আমি রিজার্ভ করি। মোলাসেসটা করতে গেলে কুটা কেটে নিতে হয়। হ্যাঁ, এখানে মোটর আমার আছে, এখানে লাইন আছে, লাইট আছে। এই জায়গাগুলোতে আমি এখানে ন্যাচারালি আপনি দেখেন, এখানে ন্যাচারালি অনেক হাওয়া এখান থেকে বাহিরের বাতাসটা এখানে কিন্তু আসে। হ্যাঁ, বাহিরের বাতাস এখানে আসে, যার কারণে এখানে মশাটাও কম। আমার ড্রেনগুলো ক্লিয়ার, পরিষ্কার থাকে। ওখানে ব্লিচিং বা অন্যান্য জিনিস দিয়ে আমি রাখি। তারপরে এখানে আমি চিন্তা করেছি যে এখানে শেডের মধ্যে আমি ফ্যান সেট করে দিব। হ্যাঁ, ফ্যানটা প্রয়োজন নেই, তারপরেও আমি চেষ্টা করব যে এখানে আরও পরিবেশটা যাতে সুন্দর হয় সেইভাবে আমি করে নিয়ে আসবো। তাই শ্রোতা দর্শক মণ্ডলী, আমি একটা কথা বলতে চাই যে আমার এই পারিবারিক খামারটা এই কারণে দেখিয়েছি, কেউ যদি আসলে একটু উৎসাহিত হয়, আমি উৎসাহিত করি যে আপনি একটা গরু থেকে শুরু করেন, তাহলে দেখবেন যে আপনার পারিবারিক যে দুধটা লাগে, যে পুষ্টিটা আপনার দরকার, হ্যাঁ, সেটা আপনার মিটিয়ে আপনি দেখা যাচ্ছে বাড়তি কিছু ওখান থেকে আর্ন করবেন। একটা বাচ্চা দিলে 50,000 টাকা আপনার দাঁড়িয়ে গেল। তাহলে কি হলো, আপনার পরিবারে 2 বছর পরে দেখা যাচ্ছে যে ওই একটা গরুর থেকে 5টা গরু আমার হয়েছে, সেটা আমি দেখিয়েছি। তো এটা যদি আপনাদের কোনো শিক্ষণীয় বিষয় হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে আমি অনুরোধ করব এই যে চ্যানেলটি, এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে নিয়ে আসছি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্টস করুন, যাতে করে আমার ভুলটুকু যেন আমি ধরতে পারি এবং এই ভুলটুকু থেকে আমি আরও কিছু শিখে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, যেটা মানুষের জন্য কাজে লাগবে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা।